বাংলার কত বঞ্চনা সহ্য করবে? ঝাড়খণ্ডেরকে বাঁচাতে গিয়ে বাংলাকে এইভাবে ডোবানো হচ্ছে। অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন ড্রেজিং হয়নি, না হলে এই অবস্থা হতো না। বলছেন একসঙ্গে এত জল না ছেড়ে ধীরে ধীরে জল ছাড়লে এই সমস্যা হতো না। তো কি পরিস্থিতি ডিভিসির? আমার সঙ্গে আমার সহকর্মী থাকবেন দীপকের সঙ্গে কথা বলবো যে কি পরিস্থিতি এখন। এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কতটা জল ছাড়ছে, আমি কথা বলবো আমার সহকর্মীর সঙ্গে। সরাসরি দীপক রয়েছেন আমার সঙ্গে। দীপক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন ড্রেজিং হয়নি, ড্রেজিং হলে এই অবস্থা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে যে পরিমাণ জল ছাড়া হয়েছে, যদি আস্তে আস্তে জল ছাড়া হতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। পূর্বাভাস তো আগেই ছিল ভারী বৃষ্টির, তাহলে তো আগে থেকেই আস্তে আস্তে জল ছাড়া যেত। তোমার থেকে একটু জানতে চাইবো ড্রেজিং এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে দামোদর ভ্যালিতে? দেখো, তোমাকে আমি বেশ কয়েকটা কারণ বলি। প্রথম হচ্ছে মাইথান বাঁধ এবং পঞ্চায়েত বাঁধ 50-এর দশকে তৈরি হয়েছে। প্রায় 70 বছর পুরানো এই দুই জলাধার। এই জলাধারের কোনো দিনও পলি পরিষ্কার করতে দেয় উদ্যোগী হয়নি ডিবিসি, যার ফলে দিনের পর দিন নাব্যতা কমে গেছে। এই দুই জলাধারে জল ধরার ক্ষমতা কমেছে। অন্যদিকে দামোদর নদেরও একই অবস্থা, নাব্যতা কমেছে। তো পলি পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগী নেয়নি কেন্দ্র সরকার। এরবার কারণ জানাই কি জল ছাড়াতে বন্যা কেন হলো। দক্ষিণবঙ্গে আজকে বন্যা হয়েছে, সেটা আগাম জানতো ডিবিসি কি নিম্নচাপ দক্ষিণবঙ্গে থেকে সরে পড়ে ঝাড়খণ্ডের দিকে গেছে। যখন নিম্নচাপ দক্ষিণবঙ্গে ছিল তখনই যদি ডিবিসি উদ্যোগী হতো এই জল ছাড়া নিয়ে পড়ে, তারা কিছুটা ধাপে ধাপে জল ছাড়তো, তাইলে আজকে এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে জুড়ে হতো না। যে পরিস্থিতি শেষ মুহূর্তে ডিবিসি সিদ্ধান্ত নিল কি তারা জল ছাড়বে এবং একটা এমন পরিমাণ জল ছাড়া হবে যেটা রেকর্ড হয়ে গেছে। 2.5 লক্ষ কিউসেক আমরা ডিবিসিতে জল ছাড়তে দেখেছি। এইটা যদি দিন কয়েক আগে থেকে ডিবিসি ধাপে ধাপে জল ছাড়তো তাইলে সেটা দামোদর নদের মাধ্যমে অনেকটা বেরিয়ে যেতে পারতো, এতটা জলমগ্ন হতো না দক্ষিণবঙ্গ। মূলত কারণ হচ্ছে ডিবিসি পলি পরিষ্কার করে না। 70 বছরেরও পুরানো দুই জলাধারের কোনো পলি পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগই নেয়নি। ডিবিসি শুধু একটাই অজুহাত দেখায় কি যেই খরচ হবে পলি পরিষ্কার করতে ডিবিসির দুই জলাধারে, তাতে নতুন জলাধার তৈরি হয়ে যাবে। তাইলে কি এই যে ডিবিসির দুই জলাধারে জল ধরার ক্ষমতা দিনের পর দিন কমে আসবে, তো তাতে আরও বেশি আগামী সময় বা আগামী দিনে বন্যা পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। অতনু, ধন্যবাদ দীপক।